পরশুদিন বা তার আগের দিন ভোরবেলা গোপালগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী কর্তৃক গোপালগঞ্জে পথ কুকুরদেরকে লোকচক্ষুর আড়ালে বিষ দিয়ে হত্যা করা হয় এবং তাদেরকে নানান রকম ভাবে কষ্ট দিয়ে ধরা হয়, পিটিয়ে ধরা হয় অথবা নেট দিয়ে ধরা হয় এবং সুস্থ কুকুর তাদেরকে ধরে তাদেরকে বিষ দিয়ে মেরে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। সেই গাড়িতে করে যখন নিয়ে যাচ্ছিল সেই ছবিটা আমাদের কাছে প্রথমে আসে। গোপালগঞ্জের আমাদের এনিমেল নিয়ে কাজ করে ফুল্লরা আপু, উনি প্রথম পোস্ট করেন এবং উনি অনেক কান্নাকাটি করে একটা ভিডিও পোস্ট করেন ওনার ফেসবুক আইডিতে যে আমি আমার বাচ্চাদেরকে বাঁচাতে পারছি না, প্লিজ আপনারা হেল্প করেন। তো এরপরে অন্যান্য যারা এনিমেল নিয়ে কাজ করে তারাও বিষয়টি কনফার্ম করেন। তখন আমাদের কিছু এনিমেল সংগঠন পৌরসভাকে প্রশ্ন করলে তারা বিষয়টি অস্বীকার করেন যে তারা এই কাজটি করেন নাই, অন্য কেউ করেছে। পরবর্তীতে আমাদের কাছে ছবি আসে, পরিচ্ছন্নতা কর্মীদের ড্রেস পরা ইনজেকশন পুশ করার ছবি আসে আমাদের কাছে। সেই ছবিগুলি থেকে পুরোপুরি প্রমাণিত হয় যে এটা পৌরসভা কর্তৃক হয়েছে। প্রথমত তারা করেছে, অন্যায় করেছে, দ্বিতীয়ত তারা অস্বীকার করেছে। এই যে পথ কুকুরগুলো যেখানে সরকার প্রাণী এবং মানুষের কল্যাণ নিশ্চিত করবে, তাদের নিরাপত্তা নিশ্চিত করবে, সেখানে এই বোমা প্রাণীগুলি তাদের কাছে নিরাপদ থাকলো না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ঘটনা ঘটেছে ইতিমধ্যে অনেকে জানেন, অনেকে জানেন না। তো আমরা আসলে যে কুকুরগুলোকে হত্যা করা হচ্ছে সেটা প্রতিবাদ স্বরূপ আজকে এখানে আমাদেরকে আসা, এবং এটা শুধু যে আমরা গোপালগঞ্জের কুকুর নিয়ে সীমাবদ্ধ থাকবে তা না। ঘটনাটা শুধু পরশু দিনের ঘটনা তা না, এরকম ঘটনা পুরো বাংলাদেশে প্রতিনিয়ত ঘটছে। আমি গোপালগঞ্জ যখন ঘটছে সেটা নিয়ে আরেকটা ঘটনা বলি। গোপালগঞ্জ আরেকটা জায়গায় কিছুদিন আগে একটা বিড়ালকে, যেটা ফুটেজ এখনো পর্যন্ত আমার কাছে আছে, বসেছিল একটা ছেলে যাচ্ছিল পাথর মেরে ফেলছে, কোনো কারণ নাই, জাস্ট অকারণে মেরে ফেলছে। এরকম অনেক ঘটনা আছে। তো আমরা এর প্রতিবাদ স্বরূপ আসলে আজকের আমাদের এই সভা। তো আমরা চাচ্ছি যে আমাদের এই কাজটা এখানে সীমাবদ্ধ না হোক, আমাদের এখান থেকে শুরু। আমরা মন্ত্রণালয়ে যাব, আমরা গোপালগঞ্জ পৌরসভায় যারা কর্মরত দায়িত্ব ছিলেন তাদের কাছে আবার যাবো, কেন কুকুরগুলোকে হত্যা করা হলো, কেন সচেতন করা হলো না মানুষকে। যদি সচেতন করা হইতো, কুকুরগুলো হত্যা না করে ওদের চিকিৎসার ব্যবস্থা করা হইতো, তাহলে আমরা ভাবতাম যে প্রাণী মানুষ একটা ভালো কাজে এগিয়ে আসতে পারতো। এবং বাংলাদেশের যতগুলো প্রাণী হত্যা করা হচ্ছে, যতগুলো নিরাপত্তা ভুগতেছে, আমরা আসলে তাদের একটা নিরাপত্তা নিশ্চিত করতে যাচ্ছি। এই জন্য আমাদের যা যা করা দরকার তাই করবো। হয়তো আজকে আমরা এখানে মানুষ কম, কিন্তু আমাদের এই সেক্টরে লক্ষ কোটি মানুষ আছে। সময়ের কারণে তো আজকে আসতে পারে না, আমরা আজকে শুরু করছি, কালকে দেখবেন এখানে 3000 মানুষ হবে, গোপালগঞ্জে আরো বেশি মানুষ হবে। আমরা এটা প্রতিবাদ জানাই এবং চাই বাংলাদেশ মিডিয়াগুলো যারা আছে এই জিনিসটা তুলে ধরুক, কারণ মানুষের যদি সচেতনতা দরকার হয় সেটা সবচেয়ে বেশি মিডিয়া তুলে ধরতে পারে।